জনাব ফারুক, আপনি তো দেখেছেন গতকালকে আওয়ামী লীগ এর বিশেষ করে আওয়ামী লীগের কিছু লোক আপনাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রে এনসিপির আক্তার হোসেন সহ তাসলিম জারাদেরকে এক ধরনের অপমান অপদস্থ করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি ঠিকই বলেছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যখন নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছেছেন, সাথে সাথেই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলোৎপাটনের মাধ্যমে যাদের পতন ঘটেছে বাংলাদেশের রাজনীতি থেকে, সেই পতিত এবং পরাজিত আওয়ামী লীগ এবং তার দূষররা আমাদের জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার একটা চেষ্টা চালায়। আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে যেটা জানতে পারলাম, মানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর যে প্রেস ব্রিফিং, সেখানে জানতে পারলাম যে কিছু প্রোটোকল সংক্রান্ত জটিলতার কারণে যে গেট দিয়ে বের হওয়ার কথা ছিল তারা সেখান থেকে তারা বের হতে পারে নাই। ভিন্ন আরেকটা গেট দিয়ে বের হওয়ার কারণে বিএনপি জাতীয়তাবাদী দলের বিএনপি এবং এনসিপির যে ডায়াসপোরা টিম তাদের সাথে একটা যথাযথ সংযোগ ঘটাতে পারে নাই। ইন দ্য মিন টাইম যে আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ পতিত যে ফেসিস্টের অঙ্গ সংগঠন তারা হুট করে চলে আসে এবং তারা এক ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করে। তো একটু পরেই আমাদের ডায়াসপোরা টিম এবং এখানে জনাব ফারুক, আমরা এখানে কি আপনাদের ডায়াসপোরা টিমের ব্যর্থতা মনে করছি না? যে আপনাদের জামাত শিবিরের লোকবল থাকলেও এখানে আপনাদের লোকবল ছিল না। এই জায়গায় কি আপনাদের আসলে কমিউনিকেশন গ্যাপ, পরিকল্পনার স্বল্পতা কিংবা ডায়াসপোরার ব্যর্থতা, কোনটা আমরা মনে করবো এই জায়গাটাতে? না, আমি যেটা জানতে পারলাম যে তারা যে গেট দিয়ে বের হওয়ার কথা ছিল সেই গেট দিয়ে বের হতে পারে নাই একটা প্রোটোকল সংক্রান্ত মিসম্যানেজমেন্টের কারণে। তো এই মেসেজটাই তাদের কাছে হয়তো পৌঁছে নাই। তারা যে গেটে অপেক্ষারত ছিলেন সেই গেটে এনসিপি নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সেই গেট দিয়ে বের হতে পারে নাই, যার কারণে এখানে একটা মব হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এখানে পতিত এবং পরাজিত আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের যে সাঙ্গপাঙ্গরা তারা এক ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। এখানে আমি উল্লেখ করতে চাই, আমাদের আক্তার ভাইয়ের উপর ডিম ছোড়া হয়েছে যে আক্তার ভাই ডাকসুর সমাজসেবা সম্পাদক থাকাকালীন ফেসিবাদের বিরুদ্ধে একটা দুর্দমনীয় আন্দোলন করেছেন। তাকে হাসিনার জালিম শাহীর আপনার আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সম্মুখে তিনি যুদ্ধ করেছেন। তা আমার মনে হয় না একটা পচা ডিম দিয়ে তাকে রুদ্ধ করা যাবে। এবং আপনি দেখেছেন একটু পরে ডায়াসপোরা টিম যখন তাকে পেয়েছে, সাথে সাথেই স্বয়ং আক্তার ভাই নিজেই আপনার মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে প্রকম্পিত করেছেন নিউ ইয়র্ক। এবং সেই জায়গা থেকে আমরা সরাসরি যাচ্ছি জনাব পিন্টু সাহেবের কাছে। আমরা ঠিক একই প্রশ্ন আপনাকে করব। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে ছিলেন ওখানে, আপনাদের মহাসচিবকেও অপদস্থ করা হয়েছে কিংবা আপনাদের মহাসচিবের সামনে এই ধরনের আচরণ করা হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন জনাব পিন্টু সাহেব? বিষয়টা অত্যন্ত ঘৃণিত এবং দুঃখজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জামাতে ইসলামের রাজনৈতিক টিম, এনসিপির আক্তার ভাই সহ যারা জাতিসংঘে আমাদের ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা সফরসঙ্গী ছিলেন, সেখানে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক ক্ষুণ্ণ করেছে। কারণ আমেরিকার মতো গণতান্ত্রিক একটি দেশে অতীত স্বৈরাচার, মাফিয়া স্বৈরাচারের দোসররা ওখানে যে তাণ্ডব, যে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে, এটা জাতি হিসাবে আমাদের অত্যন্ত লজ্জাজনক এবং বহির্বিশ্বের কাছে আমাদের মানসিকতা, আমাদের রাজনৈতিক কালচার যে নতুন করে ফুটে উঠলো, এটা আসলে আমাদের জন্য আসলেই একজন বাংলাদেশি হিসাবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একজন রাজনৈতিক কর্মী হিসাবেও মেনে নেওয়া যায় না, এবং সর্বোপরি বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনায় যারা বিশ্বাসী করে তারা কেউ মেনে নিতে পারে না। আমি বিশ্বাস করি এই বিষয়টা। এবং আমরা শুধুমাত্র গতকালকে না, আমরা এর আগেও দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন জনাব শামীম সাহেবকে, নারায়ণগঞ্জের নেতা আওয়ামী লীগের
শামীম সাহেবকে এভাবে অপদস্থ হয়েছে। বিভিন্ন সময়ে যখন কোনো নেতা যায় তখন তার বিরোধী দলের সমর্থকরা এই ধরনের উদ্যত পরিস্থিতি করে। যেমনটা আমরা যদি বলে রাখি যে আমাদের হোটেলের আশেপাশে একেবারে বিশাল মিছিল, শোডাউন কিংবা এই ধরনের হাতাহাতি, মারামারি এই বিষয়গুলো কিন্তু অনেকে করে, যেটা আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি না। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ভবিষ্যতে কিভাবে নষ্ট হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে মত দিবেন এখানে? দেখুন, বিগত সময় যে ঘটনা ঘটেছে রাজনৈতিক প্রেক্ষাপটের থেকে আমার মনে হয় না সেটার তুলনা বর্তমান যে দোসর খুনি হাসিনার দোসররা যে ঘটনাটা ঘটিয়েছে যুক্তরাষ্ট্রে, আমার মনে হয় অতীতে কেউ কখনো এমনটি এভাবে কোনো ঘটনা ঘটিয়েছে। হয়তো হোটেলের সামনে বা কোথাও এরকম বিক্ষোভ করছে বা কিছু হয়েছে, কিন্তু এইবার যে ঘটনাটা ঘটলো এটা তাদের যে সন্ত্রাসী রূপ, তাদের যে রক্তের সঙ্গে সন্ত্রাস, তাদের যে ভাষা, তাদের নেতৃত্ব দ্বারা যে বাইস্ট যে নির্দেশ, সেগুলা কিন্তু আরেকবার বহির্বিশ্বে তারা প্রকাশ করলো। এবং আমি মনে করি যে এই ধরনের অত্যত্ত আচরণ করার সুযোগ তারা পেয়েছে। আমি যে কথা অনেকবার বলেছি আমার বক্তব্যতে, যে ৭১-এর স্বাধীনতার পরে যখন কর্তৃত্ববাদী শাসন কায়েম বহু দলীয় গণতন্ত্র হত্যা করলো, তখন কিন্তু রাষ্ট্রবিরোধী শক্তিগুলা সুযোগ পেল। এবং ৯০তেও ঠিক তেমনই ঘটনা ঘটেছে। এরশাদ যখন পতন হইলো তখন এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেন অনৈক্য আসলো, ঠিক জাতীয় পার্টি স্বৈরাচার এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেল। আমরা এই বিষয়টা জানবো। আমরা যারা ফারুক সাহেবের কাছে যাবো, ফারুক সাহেব আপনারা দেখেছেন ৩১ জনের বেশি নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তারের জন্য হেল্প করেছে এনসিপি, যেটা ডাকাতে, এবং অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপি বিশেষ করে আওয়ামী লীগ জোটকে মিছিল বের করেছে, বিভিন্ন জায়গায় তারা দৃশ্যমান হওয়ার চেষ্টা করেছে। এই জায়গাটাতে কিভাবে কতটুকু মনে করছেন যে আগামীতে আওয়ামী লীগ আসলে সাহস পাচ্ছে ওই গত ঘটনা থেকে আগামীতেও এই ধরনের কোনো কিছু বাংলাদেশে হতে পারে? এর সংখ্যা আপনারা দেখছেন কিনা? ঠিক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে এবং জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো এই চেপে বসা পাথরটিকে ছাত্র জনতা প্রায় ২০০০ ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশকে আবার একটা দেশ গড়বার আমাদের সামনে নতুন সম্ভাবনা হাজির করেছে। তো আমরা মনে করি যে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবার নানান প্ল্যাটফর্মে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছল চাতুরি তারা করছে। তো তাদের এই প্রচেষ্টা কোনোভাবে সফল হবে না। নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, আমি বলবো এটা ওই যে প্রদীপ নিভে যাওয়ার আগে যেভাবে জলজল করে জ্বলতে চায়, আমি বলবো এটা তাদের কফিনে আরেকটা প্যারেক, তাদের কফিনে শেষ কয়েকটা প্যারেক যদি থাকে, এটা আরো একটি প্যারেক। আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি, ইতিমধ্যে আপনি হয়তো জেনে থাকবেন, আমাদের এম্বাসি নিউ ইয়র্কস্থ আমাদের এম্বাসি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং এম্বাসি সহায়তায় যুক্তরাষ্ট্র প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকজন হামলাকারীকে গ্রেফতার করেছে এবং আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকের যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের এই গ্রিন কার্ড প্রত্যাহার হতে পারে, তাদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে। তো আমি আপনাকে বলতে পারি যে তাদের এই প্রচেষ্টা সফল হবে না এবং এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের রাজনীতি এটারও একটা কবর রচনা হবে আমি বিশ্বাস করি, এবং আওয়ামী লীগের সারা দুনিয়ায় তাদের পৃথিবী তাদের যে কার্যক্রম সেটা সীমিত হয়ে আসবে।